निखिल बंग शिक्षक समिति की पहल के तहत इस्लामपुर सब डिविजनल अवर विद्यालय निरीक्षक यानी स्कूल विभाग के सहायक निरीक्षक के सामने एक सार्वजनिक हस्ताक्षर कार्यक्रम लिया गया। निखिल बंगाल शिक्षक समिति की जिला सचिव विपुल मैत्र ने कहा कि चोपड़ा ब्लॉक, चकलिया ब्लॉक और ग्वालपोखर ब्लॉक के केवल 3 स्कूलों में विज्ञान पढ़ाया जा रहा है, इसलिए छात्रों को कठिनाइयों का सामना करना पड़ रहा है। इसलिए इस सार्वजनिक हस्ताक्षर कार्यक्रम को निखिल बंगाल शिक्षक समिति द्वारा अपनाया गया है। उन्होंने कहा कि भविष्य में इस हस्ताक्षर कार्यक्रम को और भी ब्लॉकों में अपनाया जाएगा। दूसरी ओर इस्लामपुर निखिल बंग शिक्षक समिति की जोन सचिव जयंत डे ने कहा कि छात्रों को कठिनाइयों का सामना करना पड़ रहा है। चकोलिया, चोपड़ा ब्लॉक, ग्वालपोखर ब्लॉक के छात्र विज्ञान विभाग की पढ़ाई से वंचित हो रहे हैं, इसलिए इस सार्वजनिक हस्ताक्षर कार्यक्रम को अपनाया गया। उन्होंने कहा कि वह इस हस्ताक्षर AIDI SDO DM कार्यालय को देंगे। यदि इसका समाधान नहीं हुआ तो वह आंदोलन करने को बाध्य होंगे। आज के निखिलबंग शिक्षक समितिर पक्ष থেকে AI অফিসের সামনে আমরা একটা গণস্বাক্ষর অভিযান কর্মসূচি নিচ্ছি। এর মূল বিষয়টা হলো চাকুলিয়া, গোয়ালপুকুর এবং চোপড়া এই যে অঞ্চলগুলো আর ব্লকগুলো আছে, এখানে অধিকাংশ স্কুলে বিজ্ঞান পড়ানোর কোনো সুযোগ নেই। ফলে গ্রামের যারা প্রান্তিক ছেলেমেয়ে তারা বিজ্ঞান শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের সেই বঞ্চনার যাতে অবসান হয় সেই জন্য আমরা এখানে গণস্বাক্ষর করছি। সেটা AIDI কে দিব এবং পরবর্তীকালে SDO এবং DM এর কাছে আমরা ডেপুটেশন আকারে তা তুলে দেবো। যদি না হয় সেই ক্ষেত্রে না হলে তবে আমরা অন্য বৃহত্তর আন্দোলন নামবো। রাস্তায় নামতে হবে আমাদের শিক্ষককে, কারণ গ্রামের ছেলেমেয়েরা দীর্ঘদিনের থেকে বঞ্চিত হোক, এটা আমরা চাই না। আমরা আজকে এখানে বসেছি গণস্বাক্ষর করবার জন্যে। গণস্বাক্ষর করার কারণ হচ্ছে সাম্প্রতিক মাধ্যমিক পরীক্ষার ফল বেরিয়েছে। মাধ্যমিক পরীক্ষার পরে যারা মাধ্যমিক পাস করেছে সেই সকল ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিকে পড়বে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিভিন্ন রকম বিষয় আছে, তাহলে সরকারের এমন একটা ব্যবস্থা থাকা দরকার যার মধ্য দিয়ে সেই সমস্ত বিষয় বাজবার সুযোগ, তার যেটা ভালো লাগে সেই বিষয় বেছে নিয়ে সে পড়তে পারে, এই রকম ব্যবস্থা সরকারিভাবে যেসব বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পড়ানো হয় সেখানে থাকা দরকার। আমরা লক্ষ্য করলাম ইসলামপুর মহকুমার চাকুলিয়া ব্লক, গোয়ালপুকুর ব্লক, চোপড়া ব্লক, এই 3টি ব্লকে উচ্চ মাধ্যমিক যে বিদ্যালয়গুলোতে পড়ানো হয় তার মধ্যে মাত্র 3টি বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ পড়ানো হয়। স্বাভাবিকভাবেই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যে ছাত্র বা ছাত্রী স্বপ্ন দেখছিল যে সে বিজ্ঞান বিভাগে পড়ার মধ্য দিয়ে হয় ডাক্তার হয়ে সমাজসেবা করবে অথবা ইঞ্জিনিয়ার হয়ে দেশের ভবিষ্যৎকে একটা সুন্দর ভিত্তির উপর দাঁড় করাবে, এই স্বপ্নগুলো তার অধরা থেকে গেল। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি একটা দায়িত্বশীল শিক্ষক সংগঠন, 104 বছর যার বয়স। স্বাভাবিকভাবে এই সংগঠন এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তারা ছুটি কাটানোর জন্যে, যদিও এই ছুটি নিয়েও আমাদের অনেক প্রশ্ন আছে, জানি আমরা সরকারের কাছে চিঠি করেছি যে এই ধরনের ছুটি এভাবে বাড়ানো যায় না, 3 তারিখ থেকেই বিদ্যালয়গুলো ছাত্রদের জন্য খুলে দিতে হবে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু যে কারণে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি, আমরা গণস্বাক্ষর করে আমরা AI অফিসকে বেঁচেছি এই কারণেই যে শিক্ষা দপ্তর এটা একটা, তাদের মাথাও তো থাকা দরকার তার মহকুমার মধ্যে কোন কোন ব্লকে কী পরিস্থিতি আছে, কী সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে নিয়ে এসে বিদ্যালয়গুলোতে দেওয়া দরকার, এবং তার ফলে বাড়িতে থেকেই ছেলেমেয়েরা তাদের পছন্দসই বিষয় নিয়ে পড়তে পারে। এই ধরনের কোনো ব্যবস্থা 2011 থেকে বর্তমান সময়কাল পর্যন্ত আমরা লক্ষ্য করছি এই সরকার সেটা করছে না। সরকারের হয়ে যারা এলাকায় কাজ করছেন তাদেরও এরকম বিষয় নিয়ে কোনো রকম মাথার চিন্তাভাবনা করার জায়গা নেই। তাই মানুষকে সাথে নিয়ে আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ঠিক করেছি মানুষের স্বাক্ষর আমরা সংগ্রহ করব। আজকে আমরা ইসলামপুর দিয়ে এটা শুরু করেছি, আমরা চোপড়া, চাকুলিয়া, গোয়ালপুকুর এই সমস্ত ব্লকেই স্বাক্ষর অভিযান করব। তারপরে এই সমস্ত ব্লকেই আমরা ছাত্র ছাত্রী অভিভাবকদের নিয়ে কনভেনশন করব। সেই কনভেনশনের রিপোর্ট নিয়ে আমরা AI SDO DI DM তাদের কাছে ডেপুটেশনের মধ্য দিয়ে, এবং সেটা আমরা এই জুন মাসের মধ্যেই সম্পূর্ণ এই প্রক্রিয়া করব, যাতে এই সমস্ত স্তরে ডেপুটেশনের মধ্য দিয়ে তারা সরকারকে বাধ্য করতে পারে যে এই বছর তারা ছেলেমেয়েদের স্বার্থে বিভিন্ন বিদ্যালয়ে বিষয় বেছে নিয়ে, অর্থাৎ বিজ্ঞান বিভাগ হোক, বিজ্ঞানের একটা বিষয় হোক, যেমন তার সুবিধা আছে সেই পড়ার সুযোগগুলো পেতে পারে। তার জন্য নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এই মে মাসের শেষ থেকে জুন মাস পর্যন্ত এই বিষয়কে নিয়ে ধারাবাহিক আন্দোলন করবে।